আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা শুরু করলাম কনক্রিট নিয়ে। কনক্রিট অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। একটা স্ট্রাকচার তৈরি করার জন্য কনক্রিটের যে কোয়ালিটি মেনটেন করা এটা কতটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে জ্ঞান না থাকলে আসলে বোঝানো খুবই কঠিন বা বোঝা খুবই কঠিন। এই কনক্রিটের যে স্ট্রেংথ, এর শেয়ার ক্যাপাসিটি, এর কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যাপাসিটি এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে এর কোয়ালিটির উপর। তো এই কোয়ালিটিটা যদি কন্ট্রোল না করা যায়, সেটা কিভাবে তৈরি করা হচ্ছে, এর স্লাম ভ্যালু কত হচ্ছে, এটা কত স্ট্রেংথ দরকার, এই স্ট্রেংথ টার্গেট স্ট্রেংথের জন্য কোন প্রসেসে কি পরিমাণে ম্যাটেরিয়ালস অন্যান্য ইনগ্রেডিয়েন্ট মিক্সড করতে হবে, কি পরিমাণ ওয়াটার মিক্স করতে হবে, করে সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই এভরিথিং যদি না জানা যায় তাহলে কিন্তু এর কোয়ালিটিটা কন্ট্রোল করা পসিবল না। তো আমরা এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা শুরু করলাম আজকে। তো এই কনক্রিট এটাকে আমরা দুই রকমভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে মেশনারি ওয়ার্ক। মেশনারি ওয়ার্কটা কি? একটা ইটের চারি সাইডে যে মশলাটা থাকে ঠিক একইভাবে একটা ব্রিক চিপস বা স্টোনের চিপস, সেই চিপসের চারি সাইডে যে মশলাটা থাকে সেই মশলাটার থাকার ফলে ওই চিপসটা যে বিহেভিয়ারটা দিচ্ছে ওই মশলার সাহায্যে, সেটাকে বলা যাচ্ছে মেশনারি ওয়ার্ক। আর একভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে ম্যাট্রিক্স অফ ইনার্ট ম্যাটেরিয়ালস। তো ইনার্ট ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিমেন্ট, বালু এবং চিপস। এই তিনটা জিনিস এর পাশে যে আশেপাশে যে থাকতেছে এটার সাথে পানি মিক্সড করার আগ মুহূর্ত এটাকে বলা হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়ালস, এবং পানি মিক্সড হয়ে পানির সংস্পর্শনে এসে এর সাথে রিয়াকশন হয়ে যে হাইড্রেট সিমেন্টের যে একটা ব্যবহার দিচ্ছে যে বাইন্ডার হিসেবে, সেটাকে বলা হচ্ছে বাইন্ডার ম্যাটেরিয়ালস হিসেবে। তো এই দুইভাবে আমরা এটাকে বলতে পারি। এছাড়াও এই কনক্রিটের কিন্তু তিনটা জিনিস খুবই গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং ইকোনমি। ব্যাপারটা কীরকম যে একটা কনক্রিটের স্ট্রেংথ পাওয়া গেল খুবই হাই, অনেক ভালো পাওয়া গেল, কিন্তু এর ডিউরেবিলিটিটা ঠিক নাই, তাহলে কিন্তু হবে না। আবার কোনো কোনো কনক্রিটের ডিউরেবিলিটিটা অনেক পাওয়া গেলো কিন্তু স্ট্রেংথ ঠিক নাই, সেটাও কিন্তু চলবে না। এই সবগুলো সমানভাবে চলতে হবে। আবার এই দুইটাই ঠিক আছে, কিন্তু ইকোনমি যদি ঠিক না থাকে, যে এমনভাবে দিল সিমেন্ট, চিপস, বালি সব কিছুই এমন অতিরিক্ত পরিমাণে দিল যাটা স্ট্রেংথ, ডিউরেবিলিটি ভালো পাওয়া যাচ্ছে কিন্তু ইকোনমিক্যালি অনেক এক্সপেন্সিভ আছে, তো এটাও কিন্তু চলবে না। এই তিনোটা কিন্তু তারতম্য বজায় রেখেই দেন কাজটা করতে হবে। এখন একটা কনক্রিটের কি 50,000 পিএসআই স্ট্রেংথ গেইন করা সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, কিন্তু এটা আসলে ইন জেনারেল আমাদের ব্যবহার হয় না। ইন জেনারেল কেসে এটা দেওয়া হয় না। এটা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। তো এইখানেও কিন্তু 50,000 পিএসআই স্ট্রেংথ গেইন করা পসিবল। এটার জন্য যে প্রসেস, যে স্ট্যান্ডার্ড মানে রুলসটা ফলো করতে হবে, সেই ফলো করে সেই অনুযায়ী করলে এটা সম্ভব। তবে আমাদের দেশে 10,000, 20,000 পিএসআই ইঞ্জিনিয়ার ব্যবহার করা হয়। 10,000 তো ইজিলি গেইন করা সম্ভব, 10,000 পিএসআই। তো এর জন্য যেটা যে নিয়ম সেই প্রসেসে কিন্তু যদি করা যায় তাহলেই এই স্ট্রেংথটা গেইন করা যাবে। এবং এটা কি 1,000 ইয়ার্স কি লাস্টিং করবে? হ্যাঁ, 1,000 ইয়ারও করবে। 1,000 ইয়ার এটা এখানে চোখের দৃষ্টিতে বেশি দেখা গেলেও কিন্তু 1,000 ইয়ার্স, 2,000 ইয়ার, 3,000 এটা অনায়াসে এটা ডিজাইন করা সম্ভব, এই ডিউরেবিলিটি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করি, স্ট্রেংথ অফ সিমেন্ট ভার্সেস স্ট্রেংথ অফ কনক্রিট। এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সিমেন্টের স্ট্রেংথ এবং কনক্রিটের স্ট্রেংথ এটা কখনোই এক না। সাপোজ একটা সিমেন্টের স্ট্রেংথ আসতেছে 5,000 পিএসআই। এখন সেই সিমেন্টটা যদি কনক্রিটে ইউজ করা হয় তাহলে সেটার কি 5,000 পিএসআই আসবে, নাকি এর থেকে বেশি আসবে বা এর থেকে কম আসবে? না, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এইখানে সিমেন্টের সাথে যে স্ট্যান্ডার্ড রুলস ফলো করে তার সাথে যে ম্যাটেরিয়ালসটা মিক্সড করতে হবে, সিমেন্ট, স্যান্ড, চিপস, সব কিছু যে রেশিওতে ওয়াটার যে পরিমাণে যে রুলস অনুযায়ী মিক্সটা করতে হবে, সেই মিক্সড করার পরে যদি সেটাকে ঠিকমতো কিউরিং করা যায় তাহলে দেখা যাবে এটার একটা সিমেন্টের স্ট্রেংথ যদি 5,000 পিএসআই আসে, কিন্তু সেটা কনক্রিটের যে তার পিএসআই আসতে পারে সে কনক্রিটের 10,000 পিএসআই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এই সিমেন্টের সাথে কনক্রিটের স্ট্রেংথের কোনো সামঞ্জস্য নাই, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে।
আবার এটা কিভাবে বোঝা যাবে যে একই একটা সিমেন্টে দুই ধরনের স্ট্যান্ডার্ড, সাপোজ একটা সিমেন্টই নিলাম আমরা, সেই সিমেন্টটাতে আমরা এএসটিএম স্ট্যান্ডার্ড যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা বালি, কোয়া, পানি আমরা মিক্স করে সেটা একটা পরীক্ষা করলাম, এবং ইয়ান স্ট্যান্ড যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে আমরা ওই একই সিমেন্টে আর একটা কনক্রিট তৈরি করলাম। এখন দেখা যাবে যে এই দুই সিস্টেমে কিন্তু যে সিমেন্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু আলাদা। সিমেন্ট কিন্তু একই, সিমেন্টের স্ট্রেংথ তো একই, সাপোজ 5,000 দুইটাই, কিন্তু দুই সিস্টেমে আমাদের যাওয়াতে এটার কিন্তু যে স্ট্রেংথ ক্যাপাসিটি বা স্ট্রেংথ গেইন হলো যেটা, সেটা কিন্তু তারতম্য চলে আসছে, কারণ আলাদা সিস্টেম ব্যবহারের জন্য। তাই এইখানে অবশ্যই আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে সিমেন্টের স্ট্রেংথ এবং কনক্রিটের স্ট্রেংথ এটা সম্পূর্ণ আলাদা, এটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই।